হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং ইজিলিভাবে হাতা কাটিং কিভাবে করতে হবে। মানে চুড়িদার বলো, ব্লাউজ বলো, কামিজ বলো, যা বলো, সেই সবের হাতাটা কিভাবে কাটিং করতে হবে একদম পারফেক্ট সূত্র অনুযায়ী। তো অনেকের কি হয়, হাতা কাটিং করতে গিয়ে হাতা ঝুলের সাথে কতটা পরিমাণ এক্সট্রা আমরা অ্যাড করব, মানে কত পরিমাণ এক্সট্রা আমরা ঝুলের সাথে কাপড়টা নিয়ে নেবো, বা ধরো মুহুরির সাথে আরও কত পরিমাণ এক্সট্রা আমরা সাইড থেকে বেশি কাপড়টা নিয়ে নেবো, বা তালপাটটা কিভাবে আমাদের কাটিং করতে হবে, এই সমস্ত হাতা কাটিংয়ে খুঁটিনাটি বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখতে হবে, কোথাও স্কিপ করলে হবে না। স্কিপ করলে কিন্তু তোমাদের বুঝতে হয়তো অনেক অসুবিধা হতে পারে। তো চলো এবার হাতা কাটিং ভিডিওটি শুরু করি। এখানে দেখো আমি কাপড়টিকে নিয়ে নিয়েছি, আর এই কাপড়টাকেই আমরা 4 ভাঁজ করে নেবো। 4 ভাঁজ করলেই কিন্তু আমাদের দুটো হাতা বেরিয়ে আসবে, আর 2 ভাঁজ করলে আমাদের একটা হাতা বেরিয়ে আসবে। তাই আমরা 4 ভাঁজ করে নেবো এবং উল্টোভাবে ভাঁজটিকে রেখে তারপরে আমরা ড্রয়িংটা করে নেবো জোড়া দিক থেকে। তো চলো ভাঁজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো কাপড়টা আমার সম্পূর্ণভাবে ভাঁজ করা হয়ে গেছে। এই দিকটা জয়েন্ট সাইড আর এই দিকটা কিন্তু খোলা সাইড। এই জয়েন্ট সাইড দিয়েই আমরা সম্পূর্ণ মাপঝোপ করে নেব। তো হাতা কাটিংয়ের ক্ষেত্রে আমাদের 3খানা মাপ নিতে হবে। সেটা হলো হাতার ঝুলের মাপ বা হাতার লম্বার মাপ, হাতার চওড়ার মাপ এবং হাতার মুহুরির মাপ। তো এখানে দেখো আমি হাতা লম্বা 5 ইঞ্চি রেখেছি, এর সাথে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি যোগ হয়ে কত হলো 6.5 ইঞ্চি। এরপর আমরা হাতার চওড়ার মাপটা কিভাবে বার করব। তো এখানে দেখো আমি ব্যাক পার্টটিকে করে রেখেছি, মানে যেই মাপ অনুযায়ী ব্লাউজটিকে কাটিং করতে হবে, তো সেই মাপ অনুযায়ী তো আমাদের হাতা কাটিংটাও বার করতে হবে, তাই তো। তো সেইখানে দেখো আমি এই মোহরার কোনাকুনি ঠিক এইখান থেকে এতটা আমি মাপ নিয়ে নেবো। সেই মাপ দিয়ে কিন্তু আমরা হাতার চওড়ার মাপটা বের করে নেবো। তো দেখো আমি এই মোহরার মাপটা বের করে নিচ্ছি। তো এইখান থেকে এতটা ফিতের মাপটা হলো আমাদের 9 ইঞ্চি। আর হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই মোহরার মাপটা দিয়ে আমরা চওড়াটা বার করব, যেটা আগে বলে দিলাম। তো এই 9 ইঞ্চির সাথে কিন্তু আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবো। এটা তাহলে হয়ে যাবে আমাদের হাতার চওড়ার মাপ। এরপর হাতার মুহুরির মাপ। তো হাতার মুহুরির মাপ এখানে আমার 6.5 ইঞ্চি। এর সাথে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চিও নিতে পারি বা 2 ইঞ্চিও নিতে পারি, কোনো রকম সমস্যা নেই। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তাহলে 3টে মাপ দেখো আমরা পেয়ে গেলাম। ঝুল 6.5 ইঞ্চি, চওড়া 10 ইঞ্চি আর মুহুরির মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। এই 3টে মাপ দিয়ে কিন্তু আজকে আমরা হাতাটা ড্রয়িং কাটিং করে নেব। তো এখানে দেখো হাতার চওড়ার মাপটা আমি 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। চওড়ার মাপটা নিয়ে নিলাম। এরপর আমরা ঝুলের মাপটা নিয়ে নেবো 6.5 ইঞ্চি। এরপর এদিক থেকেও আমরা ঝুলের মাপটা নিয়ে নেবো। এরপর দেখো এখান থেকে এতটা আমাদের একটা সূত্র নিতে হবে। তো কি সূত্র, চলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে যে সূত্রটা আমি লিখেছি সেটা হলো 5 ইঞ্চি থেকে 7.5-এর মধ্যে ঝুলের মাপটা হলে সাইডের মাপটা ঝুল হাফ প্লাস হাফ ইঞ্চি বেশি নিতে হবে। মানেটা অনেকেই হয়তো তোমরা বুঝতে পারলে না, তো চলো এবার বুঝিয়ে দিই। দেখো এইখান থেকে এতটা আমাদের সাইডের ঝুলের মাপটা রয়েছে কত, 6.5 ইঞ্চি। তাহলে এই সাইডটাও কিন্তু আমাদের 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো 6.5-এর অর্ধেক এইভাবে ফিতেটাকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে তাহলে কি হলো, আমাদের হাফ বেরিয়ে গেল, ঠিক আছে। মানে এই যে ঝুল হাফটা আমাদের বেরিয়ে গেল, প্লাস হাফ ইঞ্চি বেশি নিতে হবে, মানে এখান থেকে আরও হাফ ইঞ্চি আমাদের বেশি নিতে হবে, ঠিক আছে। এই সূত্রটা একমাত্র 5 থেকে 7.5-এর মধ্যে হাতার ঝুল যা থাকুক না কেন, এই সূত্রটা কিন্তু আমাদের মাস্ট নিতে হবেই। বোঝা গেল। এরপর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা ডাউনভাবে একটা দাগ টেনে দেবো। দেখো দাগ আমার দেয়া হয়ে গেছে। এরপর এইখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে আর একটা শেপের পয়েন্ট করে নেব। পয়েন্ট আমার দেওয়া হয়ে গেছে।
এরপর এখান থেকে এতটা আমরা 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এরপর আমরা শেপের দাগটাকে এই 2.5 ইঞ্চির পয়েন্টের সাথে মিলিয়ে তারপরে এইখানে মিলিয়ে দেবো। এরপর আমরা মুহুরির মাপটা নিয়ে নেব। তো মুহুরির মাপটা আমাদের কত বেরিয়েছিল বলো তো? 8.5 ইঞ্চি। এই যে ঠিক আছে, 6.5-এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা। তো 8.5 ইঞ্চিটা আমাদের কোথায় আসছে দেখো, ঠিক এইখানটায় আমাদের 8.5 ইঞ্চি আসলো। এরপর এখান থেকে এতটা আমরা মিলিয়ে দেবো। তো এইভাবে দেখো আমাদের হাতার ড্রয়িং পুরোপুরিভাবে হয়ে গেল। এরপর আমি এর মাধ্যমেই বুঝিয়ে দিই, হাতার ঝুল আর একটু যদি বেশি হয়, 8 থেকে 10-এর মধ্যে হাতার ঝুলটা হলে সাইডের মাপটা ঝুল হাফে পয়েন্ট দিতে হবে। কি হলো ব্যাপারটা? অনেকে হয়তো আবারও বুঝতে পারলে না। এখানে দেখো, এইখান থেকে মাপ আমার ছিল কত? 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চিটাই যদি আবার 8 ইঞ্চি লম্বা হয়ে যায় ঝুল, ঠিক আছে, লম্বা হয়ে গেলে এখানেও চওড়ার মাপটা যা আছে আছে, মানে 10 ইঞ্চি। তো এইখান থেকেও এতটা আমাদের হাতার ঝুলটা 8 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। তখন এইখান থেকে এতটা আমরা যে এই হাতার ক্ষেত্রে শেপের পয়েন্টটা ঝুল হাফ, তার সাথে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে 7.5-এর মধ্যে। যখন আমরা 8 ইঞ্চির মধ্যে ঝুলটা করব, তখন কিন্তু আমরা এই সাইডের মাপটা শুধুমাত্র 1/2 ইঞ্চিতেই পয়েন্ট করব, ঠিক আছে। মানে 8-এর হাফ হয় কত? 4 ইঞ্চি। তখন আমরা এই সাইডের পয়েন্টটা কিন্তু 4 ইঞ্চিতেই পয়েন্টটাকে দিয়ে দেবো। এই পয়েন্ট ধরেই কিন্তু আমাদের তখন শেপের দাগটা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আরেকবার আমি তোমাদেরকে বলে দিই, 8 থেকে 10-এর মধ্যে ঝুলটা হলে তখন কিন্তু আমরা এই যে সাইডের যে শেপের পয়েন্টটা দেবো, এটা কিন্তু তখন শুধুমাত্র হাফ হবে। তখন কিন্তু এই হাফের সাথে আবার 1/2 ইঞ্চি এক্সট্রা হবে না। বোঝা গেল? আমি বারবার করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যারা সেলাই কাজে একদম নতুন তাদের হয়তো একটু অসুবিধা হবে, এই জন্য আমি বারবার করে বুঝিয়ে দিলাম। তাতে কিন্তু তোমরা বিরক্ত হও না, আমি কিন্তু তোমাদের যাতে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারো এই কারণে আমি বারবার বলে দিলাম, ঠিক আছে। তো 10-এর ওপরে যদি এরপর হাতার ঝুলটা একটু বেশি হয়, এরপর এর থেকে যদি বেশি হয়, এই যে হাতার ঝুল 10.5 থেকে যাই থাকুক না কেন, তখন এই সাইডের মাপটা কিন্তু আমরা 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চিতে শেপের পয়েন্টটা দিয়ে নেবো। বোঝা গেল? মানে এই হাতাটা যে আমি ঝুলের ড্রয়িংটা করেছি 6.5 ইঞ্চি, এটা যদি আমাদের ধরো 10.5 ইঞ্চি হয়ে যায়, এই যে 10.5 ইঞ্চি হয়ে যায়, কি 11 ইঞ্চি হয়ে যায়, কি 12 ইঞ্চি হয়ে গেল, যাই আর কি লম্বা থাকুক না কেন, তখন এই যে আমরা যে সাইডের যে ঝুলটা আছে সেই সাইডের আমরা পয়েন্টটা, শেপের পয়েন্টটা কিন্তু আমরা 5 কি 5.5 নিয়ে আসবো। বোঝা গেল? এর থেকে কিন্তু আমরা বেশি নেব না। বোঝা গেল? একদম সহজভাবে আমি বুঝিয়ে দিলাম। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। তো এরপর আমি বলে দিই, এই যে হাতাটা ড্রয়িং করলাম, ড্রয়িং করে আমি কাটিংটা করে নিই। কাটিং করার পর আমি তালপাটটা কিভাবে কাটিং করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পুরোপুরি হাতার কাটিংটা আমার করা হয়ে গেছে। এরপর আমরা হাতার তালপাটটাকে কাটিং করে নেবো। তার আগে কিন্তু ছোট্ট একটা হাতার তালপাটের জন্য ড্রয়িং আছে, বা বলতে পারো ছোট্ট একটা সূত্র আছে। এখানে দেখো চকের দাগটা যেহেতু রয়েছে, তো আমি তালপাটের জন্য যে ড্রয়িংটা করব ঠিক এখানে বোঝা যাবে না, যেই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে আমি হাতাটাকে একটু সোজা করে নিই। তো দেখো আমি এখানে সোজা করে নিয়েছি কাপড়টাকে। তো এইখান থেকে আমরা যখন শেপের দাগটা দিই, প্রথম যে হাতা কাটিংটা করার সময় এখান থেকে এতটা 2 ইঞ্চিতে পয়েন্ট করে শেপের দাগটা শুরু করেছিলাম। তো এখানে তো আর শেপের দাগটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমার কাটিং হয়ে গেছে। তার জন্য দেখো এই মাঝখান থেকেই, হাতার এই মাঝখানটা যে ভাঁজ পড়েছে, তো এই ভাঁজ থেকেই আমি 2 ইঞ্চিতে একটা দেখো এখানে পয়েন্ট করে নিচ্ছি,
ঠিক আছে, পয়েন্ট করার পর এই যে 2.5 ইঞ্চি যে আমাদের এইখানটা ছিল, আমি এখানে একটা ছোট্ট কাট করে নিয়েছি। তো এই পয়েন্টটা থেকে মানে এই 2 ইঞ্চি শেপের পয়েন্টটা থেকে এই কাট পর্যন্ত যা মাপ আছে, তো মাপের অর্ধেক আমরা এইভাবে ফিতেটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর দেখো আমাদের এখানে একটা পয়েন্ট হয়ে গেল। আর পয়েন্টের এখান থেকে এতটার দূরত্ব কিন্তু আমাদের 1/2 ইঞ্চি রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা তালপাটের ড্রয়িংটাকে করে নেব। গেল, এরপর আমরা এটাকে কাটিং করে নেব। এরপর আমরা হাতাটাকে কিন্তু এইভাবে জোড়া করে নেব, ঠিক মাঝখানের এই যে কাট পয়েন্টটা ধরে। তো এইভাবে দেখো আমরা চারিদিক একসাথে করে ফেললাম। তো এরপর এটা আমাদের খেয়াল করতে হবে, এই যে 4টে পার্ট রয়েছে এটা যেন আমাদের একসাথে থাকে, আর এই দিকটা যেন এক লেভেলে থাকে, কোনো রকম যেন ছোট বড় না হয়। তো ছোট বড় যদি হয়ে যায় আমাদের কিন্তু একটু কাট করে নিয়ে এইভাবে আর একটু কিন্তু এইভাবে আমাদের কাটিং করে মেলাতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ডিপ শেপ মানে হাতার তালপাটটা তৈরি হয়ে গেল। তো আমরা যখন ব্লাউজের সাইডে পুটের মাঝখানে হাতাটাকে বসাবো, তো আমাদের তালপাটটা কিন্তু সবসময় বডির সামনের দিকে রাখতে হবে, তাহলেই হাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে লাগানো হয়ে যাবে। তো আজকের এই হাতা কাটিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু তবুও তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতো এখানেই শেষ, তাহলে টাটা।